মর্নিং আমার প্রিয় বাচ্চারা, তোমরা কেমন আছো? ভালো আছো তো? আচ্ছা, আজকে আমি কাদের ক্লাস নিতে এসেছি বলো তো? ক্লাস 1দের আর শিশু শ্রেণীদের দুটো ক্লাসের জন্যেই আমি কিন্তু একটা আজকে মজার গান করব। গানটা আগে একদিনকে করার চেষ্টা করেছিলাম, কিন্তু পুরোটা কিন্তু করা হয়নি, তাই আজকে সেই গানটা করব। তাহলে আগে বলি, তোমরা সবাই নিজের শরীরের যত্ন নিচ্ছ? হ্যাঁ, খুব কিন্তু যত্নে থাকতে হবে। আর আমরা যা যা বলছি সেগুলো খুব ভালো করে মন দিয়ে শুনে চলতে হবে, তাই না? কি করতে হবে? প্রত্যেক দিন নিয়ম করে হাত সাবান দিতে হবে, দিনে 5 থেকে 6 বার। তাছাড়াও স্যানিটাইজ করতে হবে হাত বারবার। যেখানে সেখানে হাত দিয়ে মুখে হাত দেওয়া যাবে না। আর কি করতে হবে? পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে, আর প্রচুর পরিমাণে শাকসবজি, যে সমস্ত সতেজ খাবার আছে সেগুলো খেতে হবে। তাহলে কি হবে? আমাদের শরীর পুরো ভালো থাকবে, তাই না? আর তার পাশাপাশি বলি, আমাদের কিন্তু মাস্ক অবশ্যই ব্যবহার করতে হবে। তোমরা তো এখনো ছোট, তোমাদের তো ভ্যাকসিন নেওয়া হয়নি, তাই তোমাদের কিন্তু মাস্কটা হলো একটা ভ্যাকসিনের মতো। সেটা কিন্তু তোমাদেরকে খুব ভালো রাখবে, সব কিছু রোগ জীবাণু থেকে রক্ষা করবে। তাই অবশ্য করেই আমাদের মাস্ক কিন্তু ব্যবহার করতে হবে। আর বাড়ির বাইরে অযথা বেরোলে চলবে না, বাড়ির মধ্যে থেকে এই ক্লাসগুলোকে ফলো করে পড়াশোনা শিখতে হবে, গান করতে হবে, নাচ করতে হবে, আবৃত্তি যা যা শেখানো হচ্ছে সব কিছু তোমাদের সেটা ফলো করেই করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা প্রত্যেক দিনের মতো আগে বলে নিই যে আমরা এই ক্লাসটার প্রথম দিকে কি করব? জাতীয় সঙ্গীত গাইব। জাতীয় সঙ্গীত করলে পরে তোমাদের প্রত্যেকেরই মনে হবে না যে তোমরা স্কুল প্রাঙ্গণে আছো। স্কুল প্রাঙ্গণটা কেমন সেটা তো তোমরা ঠিকমতো এখনো জানো না। যখন জানবে তখন তার মজাটা বুঝতে পারবে, তাই না? আর এখন তাহলে কি করতে হবে? আমাদের ঘরে বসেই উঠে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতটা আগে করে নিতে হবে। তাহলে জাতীয় সঙ্গীতটা করো, শুরু করো। না, জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা, জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। আচ্ছা, এইবার বলি তোমাদেরকে আমি যে গানটা করাবো, এবার সেই গানটা মন দিয়ে শোনো, কেমন? আগে তোমরা গানটা যদি বারবার শোনো তাহলে তোমরা এই গানের কথাগুলোকে ভালো করে মুখস্থ করে নিতে পারবে। আর গানের কথা একবার মুখস্থ হয়ে গেলে সুরটা কিন্তু ধীরে ধীরে শুনে শুনে শিখতে পারবে, কেমন? সেই তোমরা খরগোশ দেখেছো তো? হ্যাঁ, পুরো সাদা রঙের নরম নরম এই ছোট্ট হয় খরগোশ। খরগোশের কিন্তু চোখগুলো লাল লাল হয়, চোখের ভেতরের রঙটা কি হয়? লাল লাল ধরনের হয়। আর গায়ের লোমগুলো পুরো সাদা ধবধবে হয়, তাই না? হ্যাঁ, এটাই হচ্ছে খরগোশের বৈশিষ্ট্য। 4টে পা থাকে, দুটো এরকম খাড়া খাড়া কান থাকে, আর কি থাকে? সারা গায়ে ছোট্ট ছোট্ট লোম দিয়ে ঢাকা থাকে। গুটি গুটি পায়ে এগিয়ে চলে, খুব শান্ত স্বভাবের, কাউকে আক্রমণ করতে পারে না, কাউকে কামড়ায় না, খুব ভীত থাকে, ভয় পায়। কেন না? এই বুঝি কেউ তাদেরকে ধরে ফেলল, তাই না? আর ওরা ঝাঁকে ঝাঁকে থাকে, মানে ওদের মা বাবা ভাই বোন সবাই মিলে একসঙ্গে থাকে। তাহলে কি হচ্ছে? আমরা খরগোশ সম্পর্কে আজকে একটা গান করবো, কেমন? তাহলে গানটা শুরু করি, তোমরা মন দিয়ে গানটা শুনবে, হ্যাঁ? তারপরে এই গানটা গাওয়ার চেষ্টা করবে, কেমন? তাহলে আগে বলে নিই যে তোমরা কিন্তু কেউ বদমাইশি করবে না, কেমন? দুষ্টুমি করবে না, সারা ক্লাসটাই শান্ত হয়ে বসে থাকবে, শান্ত হয়ে কথা শুনবে, আর কি করবে? এই গানটা গাওয়ার চেষ্টা করবে, কেমন?
তাহলে গানটা আমি শুরু করি। ছোট্ট ছোট্ট লাল চোখ, নাম তার খরগোশ। ছোট্ট ছোট্ট লাল চোখ, নাম তার খরগোশ। ভয়ে ভীত সারা বেলা, ভয়ে ভীত সারা বেলা। না করি কোনো দোষ, ছোট্ট ছোট্ট লাল চোখ, নাম তার খরগোশ। ভয়ে ভীত সারা বেলা, না করি কোনো দোষ, ছোট্ট ছোট্ট লাল চোখ, নাম তার খরগোশ। ভয়ে ভীত সারা বেলা, না করি কোনো দোষ, ছোট্ট ছোট্ট লাল চোখ, নাম তার খরগোশ। শুনেছ তো এইটুকুনি? আবার করব? আচ্ছা, এইটুকু আবার গাইছি। হ্যাঁ, ছোট্ট ছোট্ট লাল চোখ, নাম তার খরগোশ। ভয়ে ভীত সারা বেলা, না করি কোনো দোষ, ছোট্ট ছোট্ট লাল চোখ, নাম তার খরগোশ। ভয়ে ভীত সারা বেলা, না করি কোনো দোষ, ছোট্ট ছোট্ট লাল চোখ, নাম তার খরগোশ। সারা গালমে ভরা কান দুটো যে খাড়া, সারা গালমে ভরা কান দুটো যে খাড়া। পালিয়ে যায় বহুদূর, ছোট্ট ছোট্ট লাল চোখ, নাম তার খরগোশ। চোখ দুটো টানা টানা, ভয়ে ভীত সারা বেলা, না করি কোনো দোষ, ছোট্ট ছোট্ট লাল চোখ, নাম তার খরগোশ। ভয়ে ভীত সারা বেলা, না করি কোনো দোষ, ছোট্ট ছোট্ট লাল চোখ, নাম তার খরগোশ। সারা গালমে ভরা কান দুটো যে খাড়া, সারা গালমে ভরা কান দুটো যে খাড়া। পালিয়ে যায় বহুদূর, ছোট্ট ছোট্ট লাল চোখ, নাম তার খরগোশ। ভয়ে ভীত সারা বেলা, না করি কোনো দোষ, ছোট্ট ছোট্ট লাল চোখ, নাম তার খরগোশ। শুনেছ তো? এইটুকু বুঝতে পেরেছ নিশ্চয়? কচি কচি ঘাস খায় পাতা কপি মূলো। কি খায়? কচি কচি ঘাস খায় পাতা কপি আর মূলো। কচি কচি ঘাস খায় পাতা কপি মূলো। চার পায়ে ছুটে চলে গাটা তুলো তুলো, চার পায়ে ছুটে চলে গাটা তুলো তুলো। কচি কচি ঘাস খায় পাতা কপি মূলো, কচি কচি ঘাস খায় পাতা কপি মূলো। চার পায়ে ছুটে চলে গাটা তুলো তুলো। বানাতে না পারে বাসা মাটি খুঁড়ে থাকে, বানাতে না পারে বাসা মাটি খুঁড়ে থাকে। মা বাবা ভাই বোন থাকে ঝাঁকে ঝাঁকে, মা বাবা ভাই বোন থাকে ঝাঁকে ঝাঁকে। তাহলে শুনেছো এইটুকু? কি কেমন লাগছে? বুঝতে পারছো তো খরগোশ কেমন করে থাকে? মাটির তলায় থাকে, আর ওর মা থাকে, বাবা থাকে, ভাই থাকে, বোন থাকে, সবাই মিলে একসাথে মাটির তলায় গর্ত করে থাকে। হ্যাঁ, ওরা ওরকম করেই থাকে, কিচ্ছু ওদের অসুবিধা হয় না, ওরা মাটির তলাতেই বাসা বানায়। আচ্ছা, তোমাদের একটা কথা বলি, তোমরা খরগোশ তো বাংলায় বলে, ইংরেজিতে খরগোশকে কি বলে জানো? হ্যাঁ, কি বলে? র্যাবিট। র্যাবিট মানে খরগোশ, র্যাবিট, RABBIT, র্যাবিট। র্যাবিট মানে খরগোশ, ঠিক বলেছ।
আমি পরেরটা আবার করছি। হ্যাঁ, কচি কচি ঘাস খায় পাতা কপি মূলো, কচি কচি ঘাস খায় পাতা কপি মূলো, চার পায়ে ছুটে চলে গাটা তুলো তুলো, চার পায়ে ছুটে চলে গাটা তুলো তুলো, বানাতে না পারে বাসা মাটি খুঁড়ে থাকে, বানাতে না পারে বাসা মাটি খুঁড়ে থাকে, মা বাবা ভাই বোন থাকে ঝাঁকে ঝাঁকে, মা বাবা ভাই বোন থাকে ঝাঁকে ঝাঁকে, ছোট ছোট খরগোশ ছোট ছোট লাল চোখ, নাম তার খরগোশ, ভয়ে ভীত সারা বেলা, চোখ দুটো টানা টানা, ভয়ে ভীত সারা বেলা, না করেই কোনো দোষ, ছোট ছোট লাল চোখ, নাম তার খরগোশ, ছোট ছোট লাল চোখ, নাম তার খরগোশ, ভয়ে ভীত সারা বেলা, না করেই কোনো দোষ, ছোট ছোট লাল চোখ, নাম তার খরগোশ, ভয়ে ভীত সারা বেলা, না করেই কোনো দোষ, ছোট ছোট লাল চোখ, নাম তার খরগোশ। আচ্ছা, এইটুকু তোমরা নিশ্চয়ই শুনেছো, বুঝতে পেরেছো তো এইটুকুনি গান? আচ্ছা, এইটুকু যদি বুঝে থাকো তাহলে ধীরে ধীরে গানের কথাগুলোকে খাতার মধ্যে লিখে দিতে বলো মাকে বা বাবাকে বা দিদিকে দাদাকে, যারা তোমার সাথে তোমাকে ক্লাস করানোর জন্য নিয়ে বসে। তোমরা তো ছোট ছোটরা, তোমরা তো এখনো সব কিছু করে উঠতে পারো না, তোমরা তো একেবারেই ছোট। আমার গুড গার্ল আর গুড বয়েরা তারা কি করবে, তাদের মাকে বলে, তাদের মায়ের বা দাদা দিদি কারোর সাহায্য নিয়ে এই গানের কথাগুলোকে আগে লিখে নেবে, না হলে না ভুল হয়ে যাবে, তাই না? গানের কথাগুলোকে লিখে নিয়ে গানটা গাওয়ার চেষ্টা করবে। তাহলে তোমরা গাও আমার সাথে সাথে, তোমরা গাওয়ার চেষ্টা করো, কেমন? আবার প্রথম থেকে করি। হ্যাঁ, কি ভালো লাগছে? শুনতে ভালো লাগছে তো? আচ্ছা, তোমরাও গাইবে, তাহলে আরো মজা লাগবে, তাই না? তাহলে আমারও ভালো লাগবে যে আমি যে গানটা করাচ্ছি সেটা তোমরা করতে পারছো। তোমরা তো সাথে সাথে করো, তাই না? তোমরা লাল ঝুটি কাকাতুয়ার সাথে সাথে গিয়ে আমাকে শুনিয়েছো, আমি তো ভীষণ খুশি হয়েছি, অপূর্ব হচ্ছে। তোমরা প্রত্যেকে ভীষণ ভালো ছেলে মেয়েরা, জানো তো? তোমরা খুব কথা শোনো, তোমরা একেবারে আমার মন জয় করে নিয়েছো। তোমাদের সঙ্গে ক্লাস নিতে তাই আমার ভীষণ ভালো লাগে। তোমরা মন দিয়ে ক্লাস শোনো, তারপরে আবার সেটা করার চেষ্টা করো, করে আবার সাথে সাথে গ্রুপে পাঠিয়ে দাও। বাহ, চমৎকার! আমি ভেরি গুড বললেও তোমাদের জন্য সেটা কম হবে। তোমরা ভেরি 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 গুড, তোমরা ভেরি গুড, ভীষণ ভালো। তোমরা কত সুন্দর করে চেষ্টা করে গানটা করেছো, আমার মনটা খুশি হয়ে গেছে, খুব ভালো লেগেছে। এই গানটাও কিন্তু সেইভাবে করতে হবে, তাই না? করে কি করতে হবে, আমরা মজা করে একসাথে গাইব। একসাথে গাইলে দেখবে গান করার মজাটাই আলাদা। যেমন প্রার্থনা সঙ্গীত আমরা একসাথে গেয়েছি, কি তাই তো? আচ্ছা, তোমরা প্রত্যেক সপ্তাহে ঠিক করে নখ কাটছো তো? হ্যাঁ, নখ না কাটলে তোমরা সুস্থ থাকবে না তো। ওই হাতের জানটা, আর অবশ্যই দাঁত দিয়ে নখ কাটবে না, তাই না? কি দিয়ে নখ কাটবে? ব্লেড দিয়ে। নিজেরা তো পারবে না, মাকে বলবে, বাবাকে বলবে। সপ্তাহের যে কোনো নির্দিষ্ট একটা দিনে নখ কিন্তু কাটতেই হবে। নিজেদের বাড়িঘর পরিচ্ছন্ন রাখতে হবে, যেখানের ময়লা সেখানেই ফেলতে হবে। আবর্জনাময় পরিবেশে থাকলে আমাদের শরীর মন কোনোটাই ভালো থাকে না, তাই না? তাহলে আমাদের সমস্ত প্রচেষ্টা কী হবে? ব্যর্থ হবে, আমরা ভালো থাকতে পারবো না। স্বাস্থ্যবিধান মেনে চলতে হবে, পরিবারের সকলকে নিয়ে সুস্থ থাকতে হবে। আর তুমি একা তো পারবে না, তাই সকলের সহায়তায় কী করতে হবে? পরিবেশের, তোমরা যেখানে বসবাস করছো তার আশপাশ অঞ্চলটা যেন পরিচ্ছন্ন থাকে, সেগুলো বারবার লক্ষ্য রাখতে হবে। না হলে কিন্তু এই বর্ষাকাল চলে এসেছে, এখন জায়গায় জায়গায় জল জমবে, নোংরা আবর্জনার মধ্যে প্রচুর পরিমাণে মশা জন্মাবে, আর কি হবে? সেই প্রাণঘাতী ডেঙ্গু হবে, তাই না?
তাই আমরা যেমন বিদ্যালয়ে তোমাদের বারবার সচেতন করতাম, তেমন আমরা তোমাদেরকে এখন এই ই পাঠশালার মাধ্যমে তোমাদেরকে আমরা সচেতন করব। কারণ এটা আমাদের এখনকার পাঠশালা, যেটা আমাদের স্কুল, যেখানে আমরা স্কুলে যা যা শিখতাম আমরা ই পাঠশালাতেও তাই শিখব। আমাদের কোনো দিকে কোনো ঘাটতি, কোনো কমতি আমাদের থাকবে না। আমরা আগের মতন করেই আবার আমরা মিলে একসাথে পথ চলবো, তাই না? তাহলে আমি আবার গানটা গাইছি, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। শোনো না। ছোট্ট ছোট্ট লাল চোখ, নাম তার খরগোশ, ভয়ে ভীত সারা বেলা, না করি কোনো দোষ। ছোট্ট ছোট্ট লাল চোখ, নাম তার খরগোশ, ভয়ে ভীত সারা বেলা, না করি কোনো দোষ। ছোট্ট ছোট্ট লাল চোখ, নাম তার খরগোশ, সারা গাল মে ভরা কান দুটো যে খাড়া, সারা গাল মে ভরা কান দুটো যে খাড়া, পালিয়ে যায় বহুদূর। ছোট ছোট লাল চোখ, নাম তার খরগোশ, ছোট ছোট লাল চোখ, নাম তার খরগোশ, ভয়ে ভীত সারা বেলা, না করি কোনো দোষ। ছোট ছোট লাল চোখ, নাম তার খরগোশ। এবার বাকিটুকু গাই। সারা গাল মে ভরা কান দুটো যে খাড়া, সারা গাল মে ভরা কান দুটো যে খাড়া, পালিয়ে যায় বহুদূর। ছোট ছোট লাল চোখ, নাম তার খরগোশ, ছোট ছোট লাল চোখ, নাম তার খরগোশ, ভয়ে ভীত সারা বেলা, চোখ দুটো টানা টানা, না করি কোনো দোষ। ছোট ছোট লাল চোখ, নাম তার খরগোশ, কচি কচি ঘাস খায় পাতা কপি মূলো, কচি কচি ঘাস খায় পাতা কপি মূলো, চার পায়ে ছুটে চলে গাটা তুলো তুলো, চার পায়ে ছুটে চলে গাটা তুলো তুলো, কচি কচি ঘাস খায় পাতা কপি মূলো, কচি কচি ঘাস খায় পাতা কপি মূলো, চার পায়ে ছুটে চলে গাটা তুলো তুলো, চার পায়ে ছুটে চলে গাটা তুলো তুলো, বানাতে না পারে বাসা মাটি খুঁড়ে থাকে, বানাতে না পারে বাসা মাটি খুঁড়ে থাকে, বাবা মা বাবা ভাই বোন থাকে ঝাঁকে ঝাঁকে, মা বাবা ভাই বোন থাকে ঝাঁকে ঝাঁকে, ছোট ছোট লাল চোখ, নাম তার খরগোশ, ভয়ে ভীত সারা বেলা, না করি কোনো দোষ। ছোট ছোট লাল চোখ, নাম তার খরগোশ, ভয়ে ভীত সারা বেলা, না করি কোনো দোষ। ছোট ছোট লাল চোখ, নাম তার খরগোশ। পরের স্ট্যান্ডাটা আমার সাথে আরেকবার গাইবে, হ্যাঁ, শেষের স্তবক। কচি কচি ঘাস খায় পাতা কপি মূলো, কচি কচি ঘাস খায় পাতা কপি মূলো, চার পায়ে ছুটে চলে গাটা তুলো তুলো, চার পায়ে ছুটে চলে গাটা তুলো তুলো, কচি কচি ঘাস খায় পাতা কপি মূলো, কচি কচি ঘাস খায় পাতা কপি মূলো, চার পায়ে ছুটে চলে গাটা তুলো তুলো, চার পায়ে ছুটে চলে গাটা তুলো তুলো, বানাতে না পারে বাসা মাটি খুঁড়ে থাকে, বানাতে না পারে বাসা মাটি খুঁড়ে থাকে, মা বাবা ভাই বোন থাকে ঝাঁকে ঝাঁকে, মা বাবা ভাই বোন থাকে ঝাঁকে ঝাঁকে, ছোট্ট ছোট্ট লাল চোখ, তার খরগোশ, ভয়ে ভীত সারা বেলা,
বলো আমার সাথে, ছোট ছোট লাল চোখ, নাম তার খরগোশ, ভয়ে ভীত সারা বেলা, না করেই কোনো দোষ। ছোট ছোট লাল চোখ, নাম তার খরগোশ, ভয়ে ভীত সারা বেলা, না করেই কোনো দোষ। ছোট ছোট লাল চোখ, নাম তার খরগোশ। সারা গাল মে ভরা, কান দুটো যে খাড়া, সারা গাল মে ভরা, কান দুটো যে খাড়া, পালিয়ে যায় বহুদূর। ছোট ছোট লাল চোখ, নাম তার খরগোশ, ছোট ছোট লাল চোখ, নাম তার খরগোশ, চোখ দুটো টানা টানা, ভয়ে ভীত সারা বেলা, না করি কোনো দোষ। ছোট ছোট লাল চোখ, নাম তার খরগোশ। কচি কচি ঘাস খায় পাতা কপি মূলো, কচি কচি ঘাস খায় পাতা কপি মূলো, চার পায়ে ছুটে চলে গাটা তুলো তুলো, চার পায়ে ছুটে চলে গাটা তুলো তুলো। কচি কচি ঘাস খায় পাতা কপি মূলো, কচি কচি ঘাস খায় পাতা কপি মূলো, চার পায়ে ছুটে চলে গাটা তুলো তুলো, চার পায়ে ছুটে চলে গাটা তুলো তুলো। বানাতে না পারে বাসা মাটি খুঁড়ে থাকে, বানাতে না পারে বাসা মাটি খুঁড়ে থাকে, মা বাবা ভাই বোন থাকে ঝাঁকে ঝাঁকে, মা বাবা ভাই বোন থাকে ঝাঁকে ঝাঁকে। ছোট ছোট লাল চোখ, নাম তার খরগোশ, ভয়ে ভীত সারা বেলা, না করেই কোনো দোষ। ছোট ছোট লাল চোখ, নাম তার খরগোশ। তাহলে শুনলে তো? হ্যাঁ, তাহলে আজকে গান আমরা এই পর্যন্তই শেষ করব, কেমন? এরপর কি করব, আর একটু তোমাদের সাথে কথা বলে তারপর ক্লাসটা শেষ করব। এই গানটা তোমরা কিন্তু নিশ্চয়ই শুনলে, আমি খুব ধীরে ধীরে ভেঙে ভেঙে করেছি, যেন তোমাদের শব্দগুলো শুনতে অসুবিধা না হয়, যেন তোমরা ওটা লিখে নিতে পারো। তোমাদের মায়েদের কাছে একটু অনুরোধ থাকছে, আপনারা একটু লিখে দেবেন, তারপরে বারবার ওদের মুখস্থ করাবেন, তারপর সুরে বসিয়ে দেবেন, কেমন? তাহলে ওদের একটু সুবিধা হবে, ওরা তো একদম ছোট। আর এরপরের ব্যাপার হচ্ছে, তোমরা পর্যাপ্ত পরিমাণে কিন্তু খাওয়া দাওয়া করবে। খাওয়া দাওয়া না করলে কিন্তু শরীর দুর্বল হয়ে যাবে, আর শরীর দুর্বল হয়ে গেলে আমাদের রোগ কিন্তু খুব তাড়াতাড়ি আক্রমণ করতে পারবে, তাই না? তা যেন না হয়, আমরা যেন সুস্থ থাকি, আমরা যেন বিদ্যালয়ে আবার প্রত্যেকের সাথে প্রত্যেকে দেখা করতে পারি। খুব শিগগিরই সেই দিন আসবে, সেই সূর্য উদিত হবে যেদিন আমরা স্কুলে গিয়ে আবার আগের মতো সবাই মিলে ক্লাস করতে পারবো, তাই না? আর স্কুলে ক্লাস করলে দেখবে, স্কুলের গণ্ডির মধ্যে থেকে আমরা এইগুলো কিন্তু খুব ধীরে ধীরে শিখে যাব। তাহলে তোমরা মজার ছলে, খেলার ছলে তোমরা এরকম করে একটা খরগোশ এঁকে ফেলবে, কেমন? কেমন হবে? সাদা রঙের মুখটা প্রথমে করবে, আর দেখবে এখন অনেক কিছুতে ছোট ছোট কার্টুন টাইপের খরগোশ, কান দুটো খাড়া খাড়া সাদা রঙের হবে, আর চোখ দুটো লাল হবে। তাহলে কী হবে? খুব সুন্দর লাগবে। তোমরা ওই মজা করে ওই খরগোশটা দেখবে আর গানটা করবে, কেমন? নিশ্চয়ই তোমাদের বাড়ির আশেপাশে কোথাও না কোথাও কারো না কারোর খরগোশ দেখা আছে, তাই না? খরগোশ কিন্তু খুব নরম প্রাণী, আমাদের খুব ধরতে ভালো লাগে, এরা খুব আদর খেতে ভালোবাসে, কাউকে কামড়ায় না, কিচ্ছু করে না, এতটুকু আঁচড় পর্যন্ত কাটে না। ঠিক আছে, তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। ততদিন পর্যন্ত তোমরা এই যে গানগুলো আমি এই কদিনে পড়ালাম, প্রত্যেকটা গান ধীরে ধীরে মুখস্থ করে নেওয়ার চেষ্টা করো। তাহলে কি হবে, তোমরা ঠিক যেইভাবে গ্রুপে আমাকে গানটা করে করে পাঠাচ্ছ,
তোমরা সেইভাবে পাঠাবে। তোমাদের গান প্রত্যেকে শুনতে পাবে, আমি শুনতে পাবো, আর কি হবে, আমার মনটা খুশি হয়ে যাবে। আমি খুব ভালো ভালো গান নিয়ে আরও তোমাদের কাছে তাড়াতাড়ি করে আসার চেষ্টা করবো, কেমন? তাহলে তার পাশাপাশি পড়াশোনা করবে কিন্তু, তাই না? শুধু গান, আঁকা আর নাচ এগুলো করলেই তো হবে না, পড়াশোনাটা তো করতেই হবে, ওটাই আমাদের মূল উদ্দেশ্য, তাই না? সেটা যদি না করি তাহলে কিন্তু আমরা পরীক্ষায় একদম ভালো ফল করতে পারবো না, আমরা কিছু শিখতেই পারবো না। আর না শিখতে পারলে কি হবে, আমাদের মধ্যে অনেকটা ঘাটতি থেকে যাবে। আমরা এর পরের ক্লাসে উঠে যাব, কিন্তু আমরা এই ক্লাসের বিষয়বস্তুই ঠিক করে শিখতে পারবো না। তাই লেখাপড়াটাকে মন দিয়ে কিন্তু অবশ্যই করতে হবে। তাহলে আজ এই পর্যন্তই থাক। তাহলে এই পাঠশালায় পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য আসি তাহলে, টাটা।